পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে দেখো এই 12 পৃষ্ঠা। তো 12 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে 13 পৃষ্ঠা, ঠিক আছে? তো 12 আর 13 পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো আমাদের 12 পৃষ্ঠা এখানে কি বলেছে, এখানে বলেছে বি কুইট প্লেস, দয়া করে শান্ত থাকো। হ্যাঁ, এই যে দেখো বি কুইট প্লেস, দয়া করে শান্ত থাকো। তারপর দেখো এখানে বলেছে read the flowing conversation and act in out, নিচের কথোপকথনটি পড়ো এবং অভিনয় করে দেখাও। তো চলো দেখো এখানে আমাদের কি আছে। এখানে আছে এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রিহানস হোম, রেহান এখানে এরহান রেহানের বাড়িতে খেলতে এসেছে। রেহানস লিটিল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য টেক্সট রুম, রাহানের ছোট বোন পাশের রুমে ঘুমাচ্ছে। তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে এরহান লাউডলি হ্যালো রিহান আর ইউ হেয়ার, এরহান উচ্চস্বরে হ্যালো রায়হান তুমি কি এখানে আসো। তারপরে দেখো রিহান এরহান বি কুইট প্লেস মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, রায়হান এরহান দয়া করে শান্ত হও আমার ছোট বোন ঘুমাচ্ছে। তারপরে দেখো এরহান ও সরি আই ডোন্ট মিন টু বি লাউড, লেটস প্লে ক্যারম, এরহান ও দুঃখিত আমি ইচ্ছা করে জোরে চিৎকার করিনি, চলো আমরা ক্যারাম খেলি। তারপর দেখো এরহান ওকে বাট স্পিক ইন এ লো ভয়েস ডোন্ট বি নয়েসি। তো এখানে রেহান বলছে ঠিক আছে কিন্তু নিচু স্বরে কথা বলো, শোরগোল করো না, ঠিক আছে? তারপরে দেখো এখানে এরহান বলছে গট ইট গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লেস আই অ্যাম থার্স্টি। তো এখানে বলেছে এরহান বুঝতে পেরেছি, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আমি তৃষ্ণার্ত। তারপরে দেখো এখানে বলেছে রিহান শিওর, রিহান লিভস লেভেলস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার, রাহান যায় এবং এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে। হেয়ার ইউ গো ড্রিঙ্ক স্লোলি, এই নাও ধীরে পান করো। তারপর দেখো এরহান থ্যাঙ্কস দ্য ওয়াটার ইজ বিট কুলড আই প্রেফার ওয়ার্ম ওয়াটার, এরহান ধন্যবাদ পানিটা একটু ঠান্ডা, আমি কুসুম গরম পানি পছন্দ করি। রিহান মি টু নাও গেট দ্য ক্যারম বোর্ড ইটস নেয়ার দ্য, এই যে দেখো বুকশেলফ নট দ্যাট ফার। তো এখানে বলেছে রাহান আমিও এখন ক্যারাম বোর্ডটি নিয়ে এসো, এটা বইয়ের তাকের কাছে আছে, খুব বেশি দূরে নয়। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তারপর দেখো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 13। তো দেখো এখানে 13 পৃষ্ঠায় আমাদের কিন্তু আরো একটি মানে ওইটারে আর একটুখানি আছে এখানে। তো দেখো এখানে এরহান বলেছে আই ক্যান্ট সি ইট ইজ ড্রিঙ্ক হেয়ার,
এরহান, আমি এটা দেখতে পাচ্ছি না, এখানে অন্ধকার। রিহান, ও আই সি, লেট মি টার্ন দ্য লাইট অন। রায়হান, ও আমি বুঝতে পেরেছি, আমাকে আলোটা জ্বালাতে দাও। তারপরে এরহান বলছে ফাউন্ড ইট, ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি। এরহান, খুঁজে পেয়েছি। ও না, বোর্ডটা নোংরা দেখাচ্ছে। এরহান, ডোন্ট লেটস প্লে, ইউ গো ফার্স্ট। রায়হান, চলো এটা পরিষ্কার করি। রিহান, থ্যাঙ্কস, বাট রিমেম্বার ডোন্ট টেক লাউডলি। রেহান, শেষ, চলো খেলি, তুমি আগে শুরু। ও সরি, এই দেখো, রিহান, ডোন্ট লেটস প্লে, ইউ গট ফার্স্ট। সে রেহান, এরহান, শেষ, চলো এখন খেলি, তুমি আগে শুরু করো। রিহান, থ্যাঙ্কস, বাট রিমেম্বার ডোন্ট টেল লাউডলি। ধন্যবাদ, কিন্তু মনে রেখো জোরে কথা বলো না। এরহান, ওকে, আইল বি কুইট। রেহান, ঠিক আছে। এরহান, ঠিক আছে, আমি শান্ত থাকবো। তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন কমপ্লিটের পরে আমরা চলে যাব নিচেরটাই 2.1। তো দেখো 2.1-এ আমাদের লিখেছে, এখানে লিখেছে আর্টস অফ দ্য, এই যে আমি ভালো করে দেখাই, আর্টস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফ্লোয়িং টেবিলস হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। নিচের ছকের প্রতিটি শব্দের একটি বিপরীত শব্দ আছে। ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স। জোড়ায় জোড়ায় শব্দ এবং তার বিপরীত শব্দটি খুঁজে বের করো। নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি। এখন সেগুলোকে কলাম এ এবং কলাম বিতে লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো একটি কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে আছে ডার্ক, ডার্টি, ঠিক আছে, এটা হচ্ছে কলাম এ আর কলাম বি। তো এখানে আছে স্ট্রং, স্ট্রং মানে কি, শক্তিশালী। এখানে আছে উইক মানে দুর্বল। তো দেখো এখানে বলেছে ডার্ক মানে অন্ধকার, আর এখানে লাইট মানে আলো, মানে এটার সাথে মিলায় মিলায় এখানে কিছু লিখবো, সেম মিলায় কিন্তু আমরা এখানে লিখবো। তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই কি কি বসবে। তো দেখো এখানে বসবে ডার্ক, আর এখানে হবে লাইট। এখানে আছে ডার্ক মানে অন্ধকার, আর এখানে আছে লাইট মানে আলো। এখানে আছে ক্লিন পরিষ্কার, আর এখানে আছে ডার্টি মানে নোংরা। এখানে আছে নেয়ার নিকট, এখানে আছে ফেয়ার দূরে, মানে এটার সাথে সেম টু সেম মিলায় আমাদের লিখতে হবে উপরের বক্সটির থেকে মিলায় মিলায়। তারপরে দেখো এখানে আছে, তারপর দেখো এখানে আছে ওয়ার্ম মানে উষ্ণ, এখানে আছে কুল্ড মানে ঠান্ডা, এখানে আছে লাউড উচ্চস্বর, এখানে আছে কুইট মানে শান্ত থাকা। মানে আমরা উপরে বক্সে যা আছে ওইখান থেকে মিলাই মিলাই সেম টু সেম এখানে আমরা লিখবো, ঠিক আছে, মিলাই মিলাই। তো চল আমাদের উত্তরটি কিন্তু কমপ্লিট। তো আমাদের আমাদের কিন্তু এই দুইটাই কমপ্লিট কি লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের এখানে কি লেখা আছে 2.2। তো এখানে 2.2-তে আমাদের লেখা আছে, দেখো এই যে মেক সেন্টেন্স ইউজিং এ অ্যান্টোস, এই দেখো অ্যান্টোনিমস, অপসিস্ট, অপোজিস্ট। তারপর এখানে বলেছে ম্যানিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো এখানে বলেছে নিচে দেওয়া আন্ডারলাইন শব্দগুলোর বিপরীত শব্দ অ্যান্টোমিস ব্যবহার করে বাক্য তৈরি করো। তো বাক্য তৈরি করতে বলা হয়েছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো আমাদের এখানে এই যে দেখো এখানে আছে দিস ওয়াটার ইজ কুলড, এই পানি ঠান্ডা। উত্তর হবে দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানি উষ্ণ। তো এরকম মিলায় আমাদের লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের লেখা আছে, আর আমরা এটাকে উত্তর লিখেছি দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানি উষ্ণ। তারপরে দ্য বয় ইজ হেলথি, বালকটি স্বাস্থ্যবান। উত্তর হবে দ্য বয় ইজ সিক্স, সিক্স, হ্যাঁ, দ্য বয় ইজ সিক।
বালকটি অসুস্থ। দ্য বয় ইজ সিক। বালকটি অসুস্থ। তারপর দেখো সি নাম্বারে আমাদের বলেছে স্টপ রাইটিং প্লিজ। দয়া করে লেখা বন্ধ করো। তারপর উত্তরে বলেছে স্টার্ট রাইটিং প্লিজ। দয়া করে লেখাটি শুরু করো। এখন দেখো ডি নাম্বারে আমাদের কি লেখা আছে, রিহান ইজ হ্যাপি টুডে। রায়হান আজ খুশি। উত্তর রিহান ইজ স্যাড টুডে। রায়হান আজ দুঃখিত। মানে যা হবে তা উল্টোটি লিখতে হয়েছে। হি রাইটস কুইকলি। সে দ্রুত লেখে। উত্তর হি রাইট স্লোলি। সে ধীরে লেখে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটির উত্তর কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই 14 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।